তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙড়ের এই বেওতা গ্রামে দুজনের মৃত্যু হলো। অভিযোগ, গত কয়েকদিন ধরেই এখানে পঞ্চায়েত প্রধান কে হবে সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল। অবশেষে পাঁচু মণ্ডলকে সরিয়ে সৌমেন নস্কর পঞ্চায়েত প্রধান হন। যেটা তৃণমূল সূত্রের খবর যে 11 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 9 জন পঞ্চায়েত সদস্যই পাঁচু মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এরপরেই এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন সকালে রমেশ ঘোষালের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী এবং যেটা রমেশ ঘোষালের পরিবারের অভিযোগ, তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তারা গিয়ে রমেশ ঘোষালের বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করে এবং তার বাড়ি জ্বালিয়ে দেয়। এরপরই যারা সৌমেন নস্করের অনুগামী বাপন মণ্ডল রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ, এবং অভিযোগ পাঁচু মণ্ডলের লোকজন এই বাপন মণ্ডলকে খুন করেছে। গোটা ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি যথেষ্ট থমথমে, এবং যাতে পরিস্থিতি আর নতুন করে বিশৃঙ্খল না হয়ে ওঠে, নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য এখানে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা রয়েছে। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, বেওতা গ্রাম, ভাঙড়।